অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিকাবের আলোচনায় তিনি বলেন, ভোট আগে নাকি সংস্কার তা ঠিক করবে জনগণ, সরকার ও রাজনৈতিক দল, জাতিসংঘ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বহুল আলোচিত মানবিক করিডোর নিয়ে নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত এই ডিকাপ টকে তিনি জানান, করিডোর ইস্যুতে এখনো যুক্ত হয়নি জাতিসংঘ। মানবিক করিডোর সম্পূর্ণ আইনি বিষয়। এটি বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। চুক্তি হলে তবে এতে সহায়তা করতে পারবে জাতিসংঘ। এটি নিয়ে এখনো আমাদের সঙ্গে কোনো পক্ষই কোনো আলোচনা করেনি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত এবং অবস্থান প্রসঙ্গে জাতিসংঘের মন্তব্য জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এই বিষয়ে বাংলাদেশের সব পক্ষ মিলেই সিদ্ধান্ত নেবে। নির্বাচন আগে না সংস্কার, এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞামতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা হয়। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে বলেছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সংস্থাটির বক্তব্য জানতে চান সাংবাদিকরা। আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এদেশের বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত। গোয়েন লুইস জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে আগ্রহী জাতিসংঘ। ঢাকায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি চূড়ান্ত, ছোট পরিসরে চালু হবে শীঘ্রই। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।